হ্যালো বন্ধুরা, আমরা জানি আইপিএল মানে টাকার ছোড়াছড়ি, যেখানে প্রতি মরশুমে প্লেয়ারদের পিছনে কোটি কোটি টাকা উড়িয়ে দেওয়া হয় এবং প্রতি বছরের রেকর্ড ভেঙে এক নতুন রেকর্ড গড়ে তোলে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবার আইপিএলের সবচেয়ে দামি 10 জন প্লেয়ার সম্পর্কে। তাদের সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আইপিএলে সবচেয়ে দামি 10 জন প্লেয়ারের তালিকায় 10ম স্থানে রয়েছে জশ হেজেলউড। আরসিবি সিরাজকে তাদের দল থেকে বাদ দিলে তাদের বোলিং লাইনকে আরও মজবুত করার জন্য তারা এই অস্ট্রেলিয়ান ডানহাতি পেসারকে তারা 12 কোটি 5 লক্ষ রুপিতে নিজের দলে নেয়, যিনি 2021 সালে আরসিবিতে খেলে এবং দুর্দান্ত পারফর্ম করে। জশ হেজেলউড বাউন্স এবং মুভমেন্ট তৈরির জন্য সুপরিচিত। 9 নম্বরে রয়েছে জোফরা আর্চার। রাজস্থান রয়্যালস ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারকে 12 কোটি 50 লক্ষ রুপিতে নিজের দলে নিয়েছে। রাজস্থান রয়্যালস জোফরা আর্চারকে কিনে তাদের বোলিং লাইনকে আরও শক্তিশালী করে তুলেছে। 8 নম্বরে রয়েছে ট্রেন্ট বোল্ট। মুম্বাই ইন্ডিয়ান্স 12 কোটি 50 লক্ষ রুপিতে নিউজিল্যান্ডের এই স্পিড পেসারকে নিয়েছে, যিনি প্রথম দিকে স্ট্রাইকের জন্য পরিচিত ছিলেন, যিনি গত আইপিএলে 16 উইকেট নিলেও রাজস্থান রয়্যালস তাকে ছেড়ে দেয়। ট্রেন্ট বোল্ট ভারত তথা বিশ্বের 1 নম্বর ফাস্ট বোলার জাসপ্রীত বুমরার সাথে 2025 সালে অন্যান্য দলগুলির জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে, যিনি 2020 সালে এমআই অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সকে শিরোপা জিতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 7 নম্বরে রয়েছে কেএল রাহুল। এবার আইপিএলে ইতিহাস সৃষ্টি করে দিল্লির উইকেটকিপার ঋষভ পন্থকে লখনৌ কিনে নিলে তার জায়গা পূরণ করার জন্য দিল্লি ক্যাপিটালস উইকেটকিপার ডানহাতি এই ব্যাটসম্যানকে 14 কোটি রুপিতে নিজের দলে নিয়েছে। 6 নম্বরে রয়েছে জশ বাটলার। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জশ বাটলারকে 2012 সালের চ্যাম্পিয়ন্স গুজরাট টাইটান্স 15 কোটি 75 লক্ষ দিয়ে নিজের দলে নিয়েছে। রাজস্থান রয়্যালস ইংল্যান্ডের এই ক্যাপ্টেনকে রিটেন করলে নিলামে তাকে তুলে নেয় গিলের গুজরাট টাইটান্স, যা গুজরাটের ব্যাটিং লাইনকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশা করা হয়। 5 নম্বর স্থানে রয়েছে আর্শদীপ সিং। আর্শদীপ সিং প্রথম দিনে একটি বিডিং যুদ্ধের জন্ম দিয়েছিল। চেন্নাই, দিল্লি এবং গুজরাটের মতো দলগুলি তাকে নিয়ে তীব্র লড়াই চালায় এবং শেষে প্রীতির দল পাঞ্জাব কিংস তাকে নিজের দলে ধরে রাখতে আরটিএম ব্যবহার করে 18 কোটি রুপিতে নিজের দলে পুনরায় যোগ করে। বাঁহাতি এই পেসার আইপিএলে 65টি ম্যাচ খেলে 76টি উইকেট নিয়েছে। 4 নম্বরে রয়েছে চাহাল। চাহাল হলেন আইপিএলের সর্বকালের শীর্ষস্থানীয় উইকেট শিকারী এবং পাঞ্জাবের সবচেয়ে বড় স্পিন বোলার, যিনি আইপিএল খেলে 205টি উইকেট নিয়েছেন। এবার মেগা নিলামে চাহালকে নিয়ে গুজরাট, চেন্নাই এবং লখনৌ এর মধ্যে তীব্র লড়াই চলতে থাকে। পরে হায়দ্রাবাদ সেখানে যোগ দিলে পাঞ্জাব কিংস 18 কোটি রুপি দিয়ে তাকে কিনে এবং জয়ী হয়। চাহাল পাঞ্জাবের বোলিং আক্রমণের অভিজ্ঞতা এবং ম্যাচ জিতানোর দক্ষতা উভয় এনে দেবে বলে আশাবাদী। 3 নম্বরে রয়েছে ভেঙ্কটেশ্বর আয়ার। এবার আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভেঙ্কটেশ্বর আয়ার। কেকেআর তাকে প্রথমে ছেড়ে দিলেও 23 কোটি 75 লক্ষ রুপিতে তাকে পুনরায় নিজের দলে নেয়। আয়ার তার দক্ষতার জন্য সুপরিচিত, যিনি 2024 আইপিএলে কেকেআরকে ট্রফি জিতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। লখনৌ এবং আরসিবি এর সাথে তীব্র বিডিং যুদ্ধের পরে কেকেআর তাকে 23 কোটি 75 লক্ষ রুপিতে নিজের দলে নেয়। 2 নম্বরে রয়েছে শ্রেয়স আয়ার। এবার আইপিএলে আয়ার সর্বকালের রেকর্ড ভাঙলেও সেটি বেশিক্ষণ টিকেনি, যাকে পাঞ্জাব কিংস 26 কোটি 75 লক্ষ রুপিতে কিনে নেয়। গতবারের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স আয়ারের নিলামের বেস্ট প্রাইস ছিল 2 কোটি। তার জন্য প্রথম দর হাঁকে কলকাতা নাইট রাইডার্স। পাল্লা দিতে থাকে পাঞ্জাব কিংস
পরে লড়াইয়ে ঢুকে দিল্লি ক্যাপিটালস। 10 কোটির পর কেকেআর সরে আসলেও লড়াই চলে পাঞ্জাব কিংস এবং দিল্লির মধ্যে। অবশেষে প্রীতি জিন্দার দল পাঞ্জাব কিংস শ্রেয়াস আয়ারকে 26 কোটি 75 লক্ষ রুপিতে নিজের দলে নেয়। প্রথম স্থানে রয়েছে ঋষভ পন্থ। এবার নিলামে সর্বকালের রেকর্ড ভাঙলেন দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থ। দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থকে তুলে নেয় লখনৌ সুপার জায়ান্টস, যা পূর্বের নিলামের সব রেকর্ড ভেঙে দেয়। নিলামের মঞ্চে ঋষভের নাম উঠতেই শোরগোল পড়ে যায়। ভারতীয় উইকেট কিপারের ন্যূনতম মূল্য ছিল 2 কোটি। প্রথমে তার জন্য লড়াই শুরু করে লখনৌ ও বেঙ্গালুরু। এরপর লড়াই নামে সানরাইজার্স হায়দ্রাবাদ। টান টান লড়াই চলে। 20 কোটি 75 লক্ষ দর ওঠার পর আচমকা আরটিএম ব্যবহার করে দিল্লি, কিন্তু এক লাফে দাম বাড়িয়ে 27 কোটি দর হাঁকে লখনৌ সুপার জায়ান্টস এবং শেষমেশ ঋষভ পন্থকে 27 কোটি রুপিতে নিজের দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস।